প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আমরা যারা বলি আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো নয়, বাস্তবিক কি তাই? আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত ভালো, কিন্তু সেটা ক্ষেত্র বিশেষ। তার মানে হচ্ছে, যারা ভিআইপি লোক তাদের জন্য একই অবস্থা, আর যারা গরিব, যারা ভিআইপি নয়, সচ্ছল নয়, তাদের জন্য অন্যটা। উদাহরণস্বরূপ দেখেন, বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তামিম ইকবালের কথা আমরা ধরে নিই। তার যে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছে, মাত্র 2 ঘন্টার ভিতরে তার সব কিছু অ্যাঞ্জিওগ্রাম, তার হার্টের রিং বসানো, সব কিছু মাত্র 2 ঘন্টার মধ্যে হয়ে গেছে। এই ব্যাপারটা যদি আমার, আপনার বা ঢাকার বা অন্য কোনো একটা মানুষের হতো, তখন সহজেই অনুমান করা যায়। কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন, ডাক্তারের সিরিয়াল, ডাক্তারের ইমার্জেন্সি, ডাক্তার নেই, হয়তো এতক্ষণে রুগীর 12টা বেজে যেত। কিন্তু তামিম ইকবাল দেশের সম্পদ, দেশের পরিচিত মুখ, ভিআইপি লোক, অনেক কোটি কোটি অর্থ সম্পদের মালিক, তাই তার চিকিৎসার জন্য একটু দেরি করা হয়নি, হয়ে গেছে। ইন্ডিয়া, লন্ডন, থাইল্যান্ড, আমেরিকায় যাওয়ার প্রয়োজন হয়নি, তড়িৎ গতিতে সম্ভব হয়েছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থায়। কিন্তু ঢাকাতে যদি হার্ট অ্যাটাক হয়, তো বিভিন্ন বড় বড় হাসপাতাল রয়েছে, ল্যাব রয়েছে, ওভার কেয়ার রয়েছে, বঙ্গবন্ধু হসপিটাল রয়েছে। কিন্তু চট্টগ্রাম বা দ্বীপ অঞ্চল যেগুলো রয়েছে, যেগুলো তৃণমূল পর্যায়ে রয়েছে, যেগুলো গ্রাম অঞ্চল রয়েছে, তাদের কি অবস্থা একটু ভেবে দেখেছেন? অর্থ এবং নৈতিকতা, অর্থের কাছে নৈতিকতা হার মেনেছে। যার কাছে অর্থ সম্পদ, অডেল সম্পত্তি রয়েছে, ভিআইপি লোক, কোটি কোটি অর্থের মালিক, তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা বাস্তবেই রয়েছে। কিন্তু আমি আপনার জন্য নেই। ডাক্তারের সিরিয়াল পেতে আমাকে 2 দিন অপেক্ষা করতে হয়। হার্ট অ্যাটাক হলে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, টাকা পয়সা, বিল, এগুলো সব আপনাকে সম্পূর্ণ করতে হবে। তারপরে আসবে ডাক্তারের সিরিয়াল। এতক্ষণে আপনি শেষ। চিন্তা করে দেখুন, একটি দেশের সিস্টেম দেখুন। 2 রকমের সিস্টেম চলছে আমাদের দেশে। আমাদের দেশ নয়, এশিয়ার গরিব দেশগুলিতে, সবগুলিতে প্রায় এরকম। একটু ভেবে দেখুন, আমরা কোন দুনিয়াতে রয়েছি। প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আবার কখনো দেখা হবে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে, একটি নির্দিষ্ট টপিক নিয়ে। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।